আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2025 লাইলাতুল কদর কবে, আজকে সে ব্যাপারে আপনাদের সামনে কিছু কথা বলবো। এই লাইলাতুল কদরের রাতে কি কি আমল করবেন, কোন কোন আমল করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন, আজকে সব কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে মা বোনরা কি আমল করবেন সেটাও বলে দেব। তো প্রথম হচ্ছে, আপনাকে লাইলাতুল কদর খুঁজতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের যে শেষ 10 দিন, এই শেষ 10 দিনের বেজুর যে রাত, এই বেজুর রাতের মধ্যে লাইলাতুল কদরকে খুঁজতে বলা হয়েছে। তবে 27শে রমাদান, এই 27শে রমাদানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও সম্ভাব্যময় রাত হিসাবে ঘোষণা করে দিয়েছেন। এজন্য 2025 সম্ভাব্য রাত হচ্ছে 27শে রোজার রাত। এজন্য আমরা এই রাতের মধ্যে আমরা আমল করব, পাশাপাশি বেজুর রাতে আমল করবে। এবার আসেন, কোন আমলগুলো আপনারা করলে আল্লাহর নৈকট্য তাড়াতাড়ি হাসিল করতে পারবেন, আসুন আমরা জেনে নিই। তো প্রথমে করতে হচ্ছে, ফরজ নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই ধরনের ব্যক্তিদের ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, এবং এমনভাবে মাফ করেন যে সে একেবারে নিষ্পাপ বাচ্চা, নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন, এই দুইজন লোক ছাড়া, এক নম্বর হচ্ছে যারা বিদ্বেষ পোষণ করে তারা, দুই নম্বর হচ্ছে যারা চুগলখড়ি করে তাদের জন্য, এবং শিরক করে, এটার মধ্যে রয়েছে। আমলটা হচ্ছে, আপনার প্রথমেই দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে অনেক দুরূদ শরীফ আছে, এই দুরূদ শরীফগুলো আপনারা পাঠ করতে পারেন। এই দুরূদ শরীফের পাশাপাশি আপনারা কুরআনুল কারীমের একটি বিশেষ আয়াত আছে, এই আয়াত পাঠ করতে পারেন। তা হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটাকে আমাদের রাসূলের আয়াত হিসাবে পরিচিত হয়ে থাকে। এজন্য আপনারা এই আয়াতটা ইনশাআল্লাহ পাঠ করতে পারেন। এই আয়াতগুলো পাঠ করলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন, এবং সর্বোত্তমভাবে আপনারা আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে উঠতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো পর্বে সাক্ষাৎ হবে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।